স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার সৌদি আরবকে অভিনব প্রস্তাব দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যেহেতু সৌদির প্রচুর ভূমি রয়েছে, তাই দেশটি চাইলে নিজের ভূখণ্ড থেকে কিছু ভূমিদানের মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে। শুক্রবার ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 14-কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, স্বাধীন রাষ্ট্রের জন্য ভূমি প্রয়োজন। সৌদি আরব চাইলেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, তাদের প্রচুর জমি আছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইসরায়েল। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2019 সালে মধ্যপ্রাচ্যের 4 দেশ মিশর, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয় দেশটি। তবে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের স্বীকৃতি এবং রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। সে লক্ষ্যে কাজ শুরু হয়েছিল এবং তা অনেক দূর এগিয়েও গিয়েছিল, কিন্তু গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই কার্যত হিমঘরে চলে যায় সৌদি ইসরায়েলের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা। তবে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির পর থেকে ফের এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অবশ্য সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন, গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না রিয়াদ। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।